राम नाम को दिमाग में नहीं दिल से उतराओ, दिल से। वो दिल से जब तक लोगे ना तो फील होगा अलग सी। जय सिया राम। জয় হিন্দ দোস্ত। আমরা জানি তো কালকে কি আছে। একে মানুষ এখন পার্টি পলিটিক্স বিজনেস এসবের মধ্যে ভাগ করে নিয়েছে। মানে ঠাকুর কি এখন মানে কি, ঠাকুর কি ভগবান কি ভাগাভাগি হয়ে গেছে নাকি, যে এই পার্টি করলে তুই মানে এই ঠাকুর মানলে তুই ওই পার্টি করিস, ওই ঠাকুর মানলে তুই ওই পার্টি করিস, এরকম কিছু একটা প্রবলেম আছে, এরকম কিছু হয়ে গেছে? আমাকে একটু খুলে বলো তো। বা আমি দেখছি ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন ভগবানকে ইউজ করা হচ্ছে। কোনো প্যাকেটিং হোক, কোনো খাবারের প্যাকেটের মধ্যে ভগবানের ফটো লাগানো আছে, সেটা মানুষ ব্যবহার করছে, ইউজ করছে, তারপরে দিন সেটাকে ফেলে দিচ্ছে। সেটা হয়তো ডাস্টবিনে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, কিছু মানুষের ফাড়া। তোমরা সবাই কমেন্টে জানাও সঠিক কী করা উচিত। আরে হিরো শোনো 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 বলছি একটা। আচ্ছা, ভগবানের তো রাম মন্দির উদ্ঘাটন হয়ে গেল, কিন্তু এর পিছনে কত অর্থ ব্যয় হলো সেটা কি তুমি জানো? সত্যিই জানো? তাহলে বলো তো একটা কোশ্চেন। যে দেখতে পাচ্ছি যে এই পিছনে যে পাড়াগুলো আছে, এই যে কিছু কিছু বাড়ি আছে, এটা তো বিল্ডিং দেখাচ্ছি, এই যে পিছনে যে বাড়িগুলো আছে, এই বাড়ির আশপাশে এখনও রাস্তার আবিষ্কারই হয়নি। রাস্তা বানাতে পারতো। কোনো কোনো এখনও জায়গায় ট্যাপ কলের পানীয় জল পৌঁছায়নি, সেটা তো পৌঁছাতে পারতো। সেটা নাই করুক, যদি সামাজিক কোনো কাজ করতো, সমাজের উন্নতির জন্য কোনো কাজ করতো। হ্যাঁ, সমাজের উন্নতির কাজের জন্য আমি জানি যে রাম মন্দির একটা সমাজেরই কাজ, সামাজিক কাজ, কিন্তু ওটা না করে যে মানুষের জন্য ভালো আরও কোনো কাজ করতো, একটা হসপিটাল খুলতো, যদি একটা বৃদ্ধাশ্রম খুলতো, আর লোকে যদি খাওয়াতো ফ্রিতে, নাকি না? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রশ্নটা তুমি ভালো করেছো যে রাম মন্দির হয়েছে, সেটার আলাদা কিছু করলে হয়তো বেটার হতো। এটা অনেক মানুষেরই মাইন্ডে চলছে। আমি তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি তুমি একটা কথা বলো, তুমি যখন কোনো বিজনেস করবে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি যখন কোনো বিজনেস করবে, তোমার পার্সোনাল বিজনেস, সেটা কী হিসাবে দেখবে? যে তুমি তোমার জেনারেশন, মানে তুমি যতদিন বাঁচে থাকবে ততদিন বিজনেসটা তোমাকে প্রফিট দিবে, না তুমি না থাকার সত্ত্বেও তোমার ফুল জেনারেশন হোক, তোমার ছেলের ছেলে ছেলের ছেলে তারাও এই প্রফিটটা পাবে? সেই দিক থেকে তোমার 14টা জেনারেশন যেন বসে খেতে পারে, সেই রকম কিন্তু মাইন্ডসেট নিয়ে তুমি বিজনেসটা করবে। আজকে আমি এটা এর সাথে আরেকটা কথা বলি। আজকে ইন্ডিয়া বুকে তুমি 1000টা সেবা দাও, তাও কিচ্ছু হবে না বস। তুমি 1000 জায়গায় হাসপাতাল খুলো, 1000 জায়গায় প্রাইভেট, তাও এই জায়গায় মানুষের সেবা দিয়েও ফুরানো যাবে না। আমি সেবার ইয়েতে আসছি না, কিন্তু এই মন্দিরটা করার পিছনে একটা বড়, যেটা সবথেকে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে পর্যটক। বাইরে থেকে যখন অনেক পর্যটকরা আসবে, আমাদের এখানে ইনভেস্ট হবে, আমাদের এখানে আসে থাকবে, হোটেলে খাবে, উঠবে, ঘুরবে, সেখানে টাকা ওরা ইনভেস্ট করবে। এর পাশাপাশি বিদেশ থেকে সায়েন্টিস্টরা পর্যন্ত আসবে রিসার্চ করার জন্য। যখন বিদেশ থেকে সায়েন্টিস্টরা আসবে, সেই বিদেশি কারেন্সিগুলো আমাদের এখানে আসবে, তারাও কিন্তু ইনভেস্ট করবে এই সায়েন্টিস্টদের মাধ্যমে হোক, বিশেষ আরও অনেক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক করবে। সেবাও করা উচিত, হাসপাতালও খোলা উচিত, স্কুলও খোলা উচিত, আমি সেটারও বিভেদ করছি না, কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে তুমি খুলতে পারবে। তুমি তো জায়গায় 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 খুলতে পারবে না। ধরো আমি সাপোজ হলাম, আজকে আমি বালুঘাট এরিয়াতে একটা হসপিটাল খুলে দিলাম বিনা পয়সায়। বাইরে থেকে কোনো মানুষ আসবে, বিহার থেকে কোনো মানুষ আসতে পারবে, এখানে এসে চিকিৎসা করাবে? ভালো হলে অবশ্যই আসবে, সেটা বলছি না, খবর পেলে অবশ্যই আসবে, কিন্তু কতজন আসবে? শয়ে শয়ে তো মানুষ আসতে পারবে না। সেটা বুঝতে হবে নিজেকে। সব কিছুরই দরকার, যেরকম সেবাও ফ্রিতে দেওয়া দরকার, সেরকম এই রাম মন্দিরটা আমাদের ভাই একটা জীবনের ঐতিহ্যের সাথে জুড়ে আছে, এটাও দরকার। এটা দরকার ছিল, এটা বিশাল বড় কন্ট্রোভার্সির মধ্যে ছিল, এটা বিশাল বড় মানে মানুষ এটাকে দাবায় রেখেছিল। আমাদের জন্মভূমি ভারতবর্ষ, আমাদের পাবন ভূমি, এটা আজকে মুক্তি হতে চলেছে এক কথায় যদি বলা যায়। আবার দ্বিতীয়বার আজাদ হচ্ছে, এটা দ্বিতীয়বার আবার স্বাধীনতা পাচ্ছে। রামের স্বাধীনতা মানে আমাদের স্বাধীনতা, রামজির স্বাধীনতা মানে আমাদের সকলের স্বাধীনতা পাওয়ার মতন। তো সেই ক্ষেত্রে এটা দরকার ছিল, এটা একদমই দরকার ছিল, 100,000% দরকার ছিল। এটা সাপোর্ট করো। আমার ভুল হয়েছে, ভুল ভুল ভুল। আরে ভাই ডন নাকি তুই সব জানিস? আচ্ছা ঠিক আছে, তুই একটা কোশ্চেন আনসার দিচ্ছি, বল তো ধর্ম নিয়ে ভেদাভেদটা কিসের জন্য ভাই? হ্যাঁ, জাতিভেদ। অ্যাকচুয়ালি বর্তমানে জাতিভেদ বলতে কিছুই নেই। মানুষের এটা মন গড়ত একটা বানানো কাহিনী। মানুষে বলতে পারো, মানুষের মাইন্ডে একটা কাঁচরা জমে গেছে, মানুষের মাইন্ডে একটা পোকা ঢুকে গেছে, ঠিক আছে? তার থেকে বিশেষ কিছু না। কিসের ভাই? অ্যাকচুয়ালি যদি বলা যায়, আমরা যখন কোনো সাকসেসফুল মানুষের উদাহরণ দিই, ঠিক আছে, যখন সাকসেসফুল মানুষের কোনো উদাহরণ দিই, তখন কিন্তু সবার ফার্স্টে যে নামটা মনে আসে বা মুখে আসে, সেটা হচ্ছে একটা স্যার আব্দুল কালাম স্যারের। আমরা কখনো সেটা বলি যে স্যার আব্দুল কালাম স্যার তো মুসলমান, আমরা তার উদাহরণ দেবো না। তাহলে মানুষ এই হিন্দু মুসলমান এগুলো জাতিভেদ একটা বেকার একটা কন্ট্রোভার্সি, ঠিক আছে? মানুষ কি মানে কি আলাদা কিছু আছে নাকি? আমার দুটা নাক, ওর 4টা নাক, আমার 2টা চোখ, ওর 4টা চোখ, আমার একটা মুখ, ওর 6টা মুখ, মানে কিছু আলাদা আছে? গায়ের
গা কাটলে তো রঙও সেই লালই বাড়াবে নাকি? গা কাটলে হলুদ বাড়াবে, সবুজ বাড়াবে, আমার হিন্দু বলে আমার রক্ত লাল বাড়াবে। অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো মানুষের কন্ট্রোভার্সিতে মানুষ ফেসে গেছে, ঠিক আছে? আর এর ফায়দা উঠাচ্ছে আদার্স কিছু মানুষকে লড়িয়ে দিয়ে মাঝখান থেকে কিছু ফায়দা উঠিয়ে নিচ্ছে, ঠিক আছে? তার থেকে বেশি কিছু নয়। তো আমরা যখন উদাহরণ দেওয়া হোক বা আমরা সত্যিকারের মানুষটাকে রেসপেক্ট করি স্যার আব্দুল কালাম স্যারকে, সেরকম আমরা ইন্ডিয়ানবাসী আমাদের জন্মভূমি, এই জন্মভূমিটা যখন পবিত্র হয় তখন শ্রীরামের উদ্ঘাটন এই জন্মভূমিতে, ঠিক আছে? তো সেখানে আমরা কেন ভাই এত এগুলো নিয়ে থাকবো? এগুলো নিয়ে কখনোই ঝামেলা করা উচিত না। বরং যারা ইন্ডিয়ানবাসী তাদের সত্যিকারে গর্ব হওয়া উচিত, সে হিন্দু মুসলমান যাই হোক, আমি এটাতে এই বিভেদে যাচ্ছিই না, ঠিক আছে? সে যেই হোক তাকে গর্ব করা উচিত যে এই ইন্ডিয়া, ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী হোক বা আমাদের যে মানুষ করছে, অ্যাকচুয়ালি সবাই মিলে করছে, আমরাও আছি যুক্ত এর সাথে। শ্রীরামকে আমরাও চাই। তো রাম আসছে ভাই, এনজয় করো, ঠিক আছে? কন্ট্রোভার্সি নিয়ে লাভ নেই, আনন্দ করো। কালকে বাড়িতে প্রদীপ জ্বালাও, দিয়া জ্বালাও, মানুষকে মিষ্টি খাওয়াও, মিঠাই খাওয়াও भाई, जो करना है करो, लेकिन भाई मौज में रहो दिल से। राम 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 नाम को दिमाग में नहीं दिल से उतराओ, दिल से। वो दिल से जब तक लोगे ना तो फील होगा अलग सी। जय श्री राम। বাহ, সব সত্যি বলে দিলে। রাম আসছে, ঠিক আছে? মন থেকে দিল থেকে স্বাগত করো শ্রীরামকে। আর বলতে গেলে আমরা যাওয়ার প্ল্যানিং চলছে। কালকে তো যেতে পারবো না, যেহেতু আমাদের বাড়ি অনেক দূর, আর হঠাৎ করে অযোধ্যা যাওয়ার হবে না। আগে থেকে প্ল্যানিং করছি, এ মাসের মধ্যে আমরা 3 জন যাবোই, ঠিক আছে? এ মাস হোক নেক্সট মান্থ হোক যাবোই। আর তখন আমরা একটা ব্লগিং বানাবো, সেই ব্লগিংটা আপলোড করবো, সেটাও তোমরা দেখবে। আর কারা কারা যাবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে। যাওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে, অনেক কিছু করে দিয়েছে, সেখানে যাব, দেখার বিষয় আছে, অনেক কিছু হবে। চলো, দেখা হচ্ছে, অ্যান্ড বাই বাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর নিজের ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকো। ততক্ষণে বাই বাই।